আর ব্যাংকে হয়রানির দিন শেষ হতে চলেছে। হ্যাঁ, ব্যাংকের গাফিলতিতে কোনো রকম টাকা কেটে নেওয়া, ভুল বুঝিয়ে আপনি ফিক্সড ডিপোজিট করতে চাইছেন, অথচ আপনাকে অন্য কোনো থার্ড পার্টিতে আপনাকে ঢুকিয়ে দিচ্ছে। অনেক সময় এটা হচ্ছে খারাপ ব্যবহার, বা নিজের টাকা তুলতে যে পারছেন না, ব্যাংকের কোনো কারণে আপনার অ্যাকাউন্ট লক হয়ে গেছে, বা পরিষেবা একরকম বলে টাকা কেটে নিয়েছে কিন্তু আপনি পরিষেবা পাচ্ছেন না, এরকম হাজারো অভিযোগ আছে। এই রকম অভিযোগ যদি কোনো গ্রাহক করেন এবং তার যদি সারবার্তা থাকে, প্রমাণ হয়, সেই গ্রাহক অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার 30 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারে, এবং নির্দিষ্ট সময়ে সেটা না মিটলে আরও 3 লক্ষ টাকা পেনাল্টি পেতে পারেন। হ্যাঁ, হয়তো সুদিন সত্যি আমাদের মতন সাধারণ মানুষের আসছে ব্যাংকের বিরুদ্ধে, বিশেষ করে কিছু ব্যাংক, আমি নাম নিতে চাই না, কিছু ব্যাংক আছে যে ব্যাংকগুলোতে আমার আপনার মতন সাধারণ গ্রাহক নিজের টাকা আমরা জমিয়ে রাখি, অথচ সেই টাকা তুলতে গেলে বা টাকা জমা করতে গেলে বা কোনো পরিষেবা নিতে গেলে সত্যি কথাই দুচ্ছাই ব্যবহার করে। কি সবাই নিশ্চয়ই নয়, কিছু স্টাফ আছে ভুল বুঝিয়ে একজন সাধারণ মানুষকে, হয়তো তিনি তার কষ্টের টাকায় ফিক্সড ডিপোজিট করবেন না, আপনি এই ইন্স্যুরেন্সটা করুন, এটা করুন বলে এমন কিছু জায়গায় ভুলভাল তথ্য দিয়ে আমাকে টাকাটা রেখে দেয়। পরে জানতে পারি যে আমি যে আশা করে রেখেছিলাম তা নয়, আমাকে মিউচুয়াল ফান্ডে টাকা রেখে দিয়েছে, আমি রেখেছিলাম 1 লাখ, 3 বছরে অমুক টাকা হবে, তার বদলে আমার মূল টাকা দেখা গেল দাঁড়িয়েছে 70,000। এরকম বহু অভিযোগ আসে। কোনো সময় ব্যাংকের ভুলের কারণে আমার অ্যাকাউন্ট লক হয়ে গেছে, আমার টাকা আটকে গেছে, হাজারো অভিযোগ। এইবার কিন্তু রিজার্ভ ব্যাংক এই অভিযোগ শুনতে শুনতে নাজেহাল, তারা এর একটা সুস্থ সমাধান চাইছে। আমি পেপার কাটিংটা দিয়েছি, পেপারেও কিন্তু এ বিষয়ে বিস্তারিত লিখেছে। কী হবে, 30 লক্ষ টাকা ক্ষতিপূরণ বললাম, একটা অভিযোগ দিয়ে দিলাম আর পেয়ে যাব, তাও কিন্তু নয়। সেটা হলো তো ব্যাংকের যারা এমপ্লয়ি তাদের নামে আমি মিথ্যে এলিগেশন আনতে পারি, সেটাও কিন্তু হবে না। যদি এই ধরনের প্রায় 30-40টা কেস আছে, এই ধরনের কোনো অভিযোগ ওঠে, সে রাষ্ট্রায়ত্ত ব্যাংক হোক, কোনো গ্রামীণ ব্যাংক হোক, কোঅপারেটিভ ব্যাংক হোক, যে কোনো জায়গায়, তাহলে আপনি একটা অভিযোগ সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের যে অভিযোগ করার জায়গা থাকবে, সেখানে আপনি একটা অভিযোগ 30 দিনের মধ্যে করতে পারেন। অভিযোগ করার 30 দিনের মধ্যে তার সমাধান করতে হবে। যদি আপনার সেই অভিযোগের সুরাহা না হয়, তাহলে আপনি কিন্তু এরপরে যেটা করতে পারবেন, রিজার্ভ ব্যাংকের লোকপাল একটা বিভাগ আছে, লোকপাল, যেটা এটা আপনার অভিযোগ প্রমাণ সহ সেখানে অনলাইন বা অফলাইনে পাঠাবেন। সর্বোচ্চ 90 দিন, 91 দিন কিন্তু হবে না, 90 দিনের মধ্যে তার মীমাংসা হবে। আপনার কাছে তো আবার চাইতে পারে, আপনাকে ডেকে পাঠাতে পারে, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কথাও শুনবে। যদি দেখা যায় আপনি যে অভিযোগটা করেছেন সেই অভিযোগটা সত্যি, ব্যাংক আপনাকে এই কথা বলে এটা করিয়েছে, ব্যাংকের গাফিলতিতে আপনি টাকা ফেরত পাননি, ব্যাংকের গাফিলতিতে আপনার এইটা ভুল হয়েছে বা কিছু হয়েছে, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন, একদম হয়রানির জন্য। সব ক্ষেত্রে 30 লক্ষ তা নয়, কিন্তু 5 লক্ষ হতে পারে, 1 লক্ষ হতে পারে, 50,000 হতে পারে, সর্বোচ্চ 30 লাখ পর্যন্ত ক্ষতিপূরণ একজন গ্রাহক পেতে পারে। এছাড়া যদি বৈষম্যমূলক আচরণ বা এই ধরনের অভিযোগ, সেই ক্ষতিপূরণ দিতেও আবার টাল বাহানা হয়, আরও পেনাল্টি হিসেবে কিন্তু 3 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এইটা কিন্তু এই মানে শাস্তির প্রকোপটা থাকা প্রয়োজন ছিল। আপনাদের কি মনে হয়? আমার অন্তত, আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেক ক্ষেত্রে, যেটা প্রথমেই বললাম, গ্রাহকদের ব্যাংকের এমপ্লয়িরা সবাই নয়, অনেকেই খুব বাজে ব্যবহার করেন। ব্যাংকে সাধারণত মানুষ নিজের টাকা রাখতে যায় বা নিজের প্রাপ্য তুলতে যায়, ভিক্ষা চাইতে যায় না, অনুদান চাইতে যায় না, অধিকার নিজের প্রয়োজনে সে যায়। সেখানে কিছু ক্ষেত্রে এমন ব্যবহার করে, ভুল বুঝিয়ে এইখানে বিনিয়োগ করেন, এই করুন সেই করুন, আজ আসুন কাল আসুন, বয়স্ক থেকে সবাইকে। এই জিনিসগুলোর থেকে যদি এই শাস্তির প্রকোপটা থাকে, কোনো একটা ব্রাঞ্চে যদি একটাও বছরে এইরকম পেনাল্টি হয় না, তাহলে দেখবেন সেই ব্রাঞ্চের ব্যবহার চেঞ্জ হয়ে যাবে, তারা কিন্তু শুধরে যাবে, মানুষকে ভুল পথে চালাবে না, বিভ্রান্ত হবে না, আলটিমেটলি পরিষেবাটা পাবে আমার আপনার মতন সাধারণ গরিব মধ্যবিত্ত বা সাধারণ গ্রাহক যারা আছে তারা। আমি অন্তত ব্যক্তিগতভাবে এই আইনটাকে স্বাগত জানাচ্ছি। তবে একটা প্রশ্ন থাকছেই, আইন তো অনেক কিছু হয়, তার ঠিকঠাক প্রয়োগ হবে তো? সেই বিচার যারা করবেন তারা আবার পক্ষপাতিত্ব করবেন না তো? বা সাধারণ মানুষ সেখানে অভিযোগ করার সুযোগ পাবে তো?
মাঝপথে অভিযোগটা আউট হয়ে যাবে না তো? সেইগুলো যদি না হয় তাহলে এটা অবশ্যই একটা যুগান্তকারী সিদ্ধান্ত বলে আমার অন্তত মনে হয়। আপনাদের কি মনে হয়? মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কখনো ব্যাংকে হয়রানির শিকার হন, সে অভিজ্ঞতাটাও জানাবেন আমাদেরকে। অবশ্যই। ধন্যবাদ।